ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং খাদ্য ঘাটতি মোকাবেলায় পোল্ট্রি খামারের দিকে ঝুঁকছেন ইথিওপিয়ানরা। তারা বলছেন, এতে একদিকে তৈরি হচ্ছে কর্মসংস্থান, অন্যদিকে সামাল দেওয়া যাচ্ছে আমদানির নির্ভরতা। বাংলাদেশ নয়, এই মুরগি খামার ইথিওপিয়ার। সরকারি সহায়তায় গড়ে তুলেছে একটি যুবদল। আফ্রিকার শৃঙ্গ নামে পরিচিত দেশটির রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠের এই খামারে বাজার থেকে কম দামে মিলছে মুরগি ও ডিম। গ্রামের বাসিন্দারা সরাসরি আমাদের কাছে আসেন এবং কম দামে ডিম কিনেন। 10টি হোক বা 20টি ডিম তাদের সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন। বাজারে প্রতিটি ডিমের দাম 16 বির অর্থাৎ 35 টাকা হলেও খামারে বিক্রি হচ্ছে 29 টাকায়। শুধু দাম নিয়ন্ত্রণ নয়, দেশীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির সরকারের বৃহত্তর প্রচেষ্টার এই প্রকল্পে তৈরি হচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্ব। বেকার যুবকদের সংগঠিত করে আমরা ব্যাপকভাবে মুরগি এবং ডিম উৎপাদন করতে সক্ষম হয়েছি। শুধু এই এলাকায় যুব সমিতি আছে প্রায় 20টি। তারা বাসিন্দাদের পাশাপাশি বাজার ও উৎসব মৌসুমে প্রদর্শনীতে খুব কম দামে ডিম ও মুরগি সরবরাহ করে। কর্মকর্তারা বলছেন, খাদ্যের ক্রয় ক্ষমতা ভোক্তাদের নাগালে রাখা ও বেকারত্ব মোকাবিলায় নেওয়া হয়েছে এই উদ্যোগ। সফলতাও মিলছে হাতে নাতে। মুরগির দাম আগের তুলনায় অনেক কমে গেছে। আগে লোকেরা যে মুরগি 1500 বা 2000 বির অর্থাৎ 3000 ও 4000-এ কিনত, তা এখন 2000 টাকার মধ্যে কিনতে পারছে। এই মডেল ভালোই কাজ করছে বলা যায়। গেল বছর জুনে শুরু হয় এই প্রকল্প। এক বছরে শুধু ফুরি এলাকায় পোল্ট্রি কার্যক্রমে যুক্ত হয়েছে 20টির বেশি যুব সংগঠন। মামুন উর রশিদ, চ্যানেল 24।